লুকা মদ্রিচের বিদায়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের সোনালী প্রজন্মের অবসান হচ্ছে। রোনালদো, রামোস, বেনজেমা, মার্সেলো, টনি ক্রুজের পর সেই সোনালী একাদশের সবথেকে অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের বিদায় নিশ্চিত হয়েছে। রিয়ালের হয়ে এই মৌসুমে ক্লাব বিশ্বকাপেই হতে পারে তার দ্য লাস্ট ডান্স। জীবনে সবকিছুর শুরু যেমন আছে, শেষও আছে। সেই গন্তব্যের পথে সবাইকে হারিয়ে যেতে হয়, তবে সে যাত্রায় যারা টিকে থাকতে পারে তারাই হয়ে ওঠেন সবার আদর্শ। তেমনি ফুটবলের এক শ্বেত জাদুকর বলা যেতে পারে ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচকে। তার বিদায়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের ইতিহাসে এক সোনালী যুগের অবসান হলো। একটা সময় রোনালদো, বেনজেমা, রামোস, টনি ক্রুজ, মার্সেলো, মদ্রিচরা ছিল যে কোনো দলের জন্য এক দুঃস্বপ্ন। তবে সে দুঃস্বপ্নের স্কোয়াডের আর কোনো সারথি বাকি নেই। সেই স্বপ্নের স্কোয়াডের প্রথম নামটাই উঠবে রোনালদোর। 2018 সালে তার বিদায়ের পর রিয়ালে সে বর্ণিল একাদশের ভাঙনের শুরু। এরপর 2021 সালে সার্জিও রামোস, 2022 সালে ব্রাজিলিয়ান তারকা মার্সেলো, সাথে তার সতীর্থ ক্যাসিমিরো একই বছরে রিয়াল ছাড়েন। তার পরের বছর করিম বেনজেমাও রিয়ালকে বিদায় জানান। আর গত বছর টনি ক্রুজ, আর এবার সে দ্য লাস্ট ড্যান্সে যোগ দিলেন মদ্রিচ। রোনালদো 2009 সালে রিয়ালে যোগ দেওয়ার পর 2018 সাল পর্যন্ত এই 9 বছরে 4টি ব্যালন ডিওর জিতেছেন সাদা জার্সি গায়ে। সব মিলে 4টি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে জিতেছেন 15টি শিরোপা। 2022 সালে করিম বেনজেমা জিতেছেন ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডিওর। প্রায় 14 বছরের ক্যারিয়ারে তিনি জিতেছেন 18টি শিরোপা। সেই দিক থেকে 13 বছরে সবচেয়ে বেশি শিরোপা জিতেছেন লুকা মদ্রিচ। 6টি চ্যাম্পিয়ন্স লিগ ও 4টি লা লিগা সহ জিতেছেন মোট 28টি শিরোপা। এছাড়াও 2018 সালে ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডিওরও পেয়েছেন সাদা জার্সি গায়ে চাপিয়ে। 2012 সালে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে আসেন মদ্রিচ। সাদামাটা এক সাইনিং থেকে লস ব্লাঙ্কোদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়েছেন এই ক্রোয়েট তারকা। অসামান্য যোগ্যতায় তিনি নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।